কোন নবী পয়গম্বর যারে সৃষ্টি না করলে আল্লাহ একটি বালির কণাও সৃষ্টি, তিনি হচ্ছেন আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও কিন্তু কাবা ঘরে জন্ম নেয় নাই। তো মাওলা আলী কাবা ঘরে জন্ম নেওয়ার কারণটা কি, এ হলো একটা প্রশ্ন। এই দেহের মধ্যে আলী কোথায়, সে আলীকে আমাকে চিনতে হবে। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 7টি তোহফা পুরস্কার দিয়েছিলেন। এই 7টি পুরস্কার কি? আর হুজুর পাকের যখন 30 বছর বয়স, তখন মাওলা আলীর জন্ম হলো। আর 40 বছর বয়সে কুরআন নাযিল হলো। কিন্তু মাওলা আলীকে নবীজির কোলের মধ্যে পড়ে বসে সূরা মুমিন পড়ে শোনাইলেন। এই কুরআনটা উনি পাইলেন কোথায়? আর অনেক পয়গম্বর দুনিয়াতে আসছে, একটা কাজ কোন পয়গম্বর পারে নাই। আর আমার রাসূল পাক তো কিন্তু করে নাই। অন্য নবীরা পারে নাই, আর আমার নবী পাক তো কিন্তু করে নাই। সেটা মাওলা আলী করেছিল এই কাজটা। এই তো প্রশ্ন নাকি? ভালো। আর একটা কথা বলছেন, নবী ছাড়া কেউ সাফায়াত করতে পারবেন না। এই কথাটা আমি মানতে পারি না। সেটা বিষয়ে কথা বলবো। আমি আগে একটি গান শোনাবো, একটি গান আগে শোনাই, তারপরে কথাগুলিকে বলার জন্য চেষ্টা করব। তার আগে একটা কথা বলি, আল্লাহ পাক আমাদের জন্য জীবন ব্যবস্থা, আমাদের জীবন চলার জন্য একটি সংবিধান দিয়েছেন। সেটা হল কি? কোরআন। আমরা যেটা পড়ি এটা হলো কোরআন। আমার রাসূল পাক হলো স্বয়ং কিতাব। সুবহানাল্লাহ। মাওলা আলী হলো কিতাব, আহলে বায়াত হলো কিতাব, ওলি আল্লাহ হলো কিতাব। যার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের প্রথম শুরুতেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহ নাই ওই কিতাবে। বই হলো কোরআন, আর কোরআন সাক্ষী দেয়, সন্দেহ নাই ওই কিতাবে। অতএব নবী স্বয়ং কিতাব, আমার মাওলা আলী হলো কিতাব। কি বল? তা ছিঁড়ে গেল। এই যে কয়েকদিন ধরে আমাদের দেশে একটা কথা নিয়ে খুব চালাচালি হইতেছে, ফেসবুক চালা, ওই শাহেদ আহমদুল্লাহ। আরে ভাবিনি ও কিছুই তো আসলে না। হ্যাঁ, বক্তব্য দিছে 40 বছর বয়সে নবী নবী হয়েছে, এর আগে ওই নবী ছিল না। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের, আমি সূরা একটা কোরআন, এটা কিতাবের নাম বলি, ছোট বাজাও। এটা প্রত্যেক মসজিদ ঘরে আছে, দেখেন গিয়ে। এটা সৌদি আরবের বাদশা এমনি দিছে পূর্বের জন্য। হ্যাঁ, এটার নাম হলো তাফসিরে মারিফুল কোরআন। বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ থেকে প্রকাশ করেছেন মদিনাতুল মুনাওয়ারা। আর এই তাফসীরটি করেছেন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব।
তার মধ্যে লেখছে আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখনও আমি পয়গম্বর ছিলাম। আর এরা কইতেছে 40 বছর আগে দিন নবী রাসূলুল্লাহ। কত ডকের ইমাম, বাবা রে বাবা। খেয়াল করতে হবে পাড়া কোন দিকে যাবে পরে বুঝবানি। 100 জন আলেম যত বড় বড় ওয়াজ হয়, যত বড় বড় মৌলানা আসুক, আর যারা মসজিদে ইমামতি করে শুক্রবারের দিন জুমার নামাজ হয় কিনা? জুমার নামাজে খুতবা হয় না? যখন খুতবায় দাঁড়াবেন ইমাম সাহেব খেয়াল করে দেখবেন একটা কিতাব হাতে নেয়, খুতবা, ওটা খুতবার কিতাব হাতে নিয়ে উনি আস্তে করে দাঁড়ান, আর ওটা পৃষ্ঠা উল্টায়, আর হুজুর বলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদি আল্লাহু ফালা মুদিআ লাহা ওয়া মা ইউদ্লিল ফালা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পরে আর পৃষ্ঠা উল্টে নামাজ কালাম পড়েন, এটা পরে কিনা একজন মৌলবীও এইটা ছাড়া শুরু করে না। 100 জন মৌলানা ওয়াজ করে, দেখবেন ওয়াজের মঞ্চে যখন বসে, বসার পরেই আগে এখান থেকে শুরু করে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। পরে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এরপরে শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কোরআন শরীফের আয়াত না। তুমি আগে বলে না থাকলে আমাকে বলবেন, আমি শিখে যাব। এটা কোরআন শরীফের, এটা কোন হাদিসের মধ্যে আপনি পাবেন না, কিন্তু বড় বড় তাফসীরে এটা আছে। কেন বলে খেয়াল করবেন, আমার হুজুর পাক যখন 10 বছর বয়স, আজকে 10 বছরের মানুষ বালক না যুবক? আমার কথা বোঝা যায়? বালক না যুবক? এই 10 বছরের বালক আদমের গল্প করে, দাউদের গল্প করে, মুসার গল্প করে, ইউসুফের গল্প করে, ইব্রাহিমের গল্প করে, ইসমাইলের গল্প করে। মানুষ মনে করে এই ঘটনাগুলো ওর সামনে হয়েছে। সুবহানাল্লাহ, সামনে তো হয়েছে নাকি? কুরআন শরীফ দেখেন না, আল্লাহ বলতেছে হে রাসূল আপনি কি দেখেন নাই আদ জাতিকে আমি কেমন করে ধ্বংস করিয়াছি? আপনি কি দেখেন নাই জিন জাতিকে আমি কেমন করে ধ্বংস করিয়াছি? তাহলে এই ধ্বংস করছে আমার নবীর সামনে। শুনে যাও। এবার মাইশি গল্প করে আব্দুল মুত্তালিব আমার হুজুর পাকের দাদা যাই কয়, শুনছেন হুজুর কি আপনার নাতি কিন্তু জেনে করছে? কেন? হায় হায় আদমের গল্প করে, দাউদের
অবশ্যই জিতে ওরে ব্রাক্তন কথা বলে কি করা যায়? তাই তো জিন ছাড়ান লাগলো। এখনো গ্রামে জিন টিন ছাড়ায় না, ছাড়ায় না। আস্তে আস্তে মদিনা মক্কার মুকুটবিহীন বাদশার নাতি শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, ঠিক না? বঙ্গবন্ধুর কন্যা, ওনার ছেলের নাম হলো সজীব ওয়াজেদ। হ্যাঁ, যদি অসুখ হয়, এই যে আমাদের দেশে এলাকায় যা ডাক্তার মাক্তার আছে, খাওয়া আছে, ডাইরেক্ট আমেরিকান শেখি সাহেব জুবাইদুল কাদেরের সমস্যা হইল, শেখি সাহেব ডাইরেক্ট চলে আইছে। আরে বাপ রে বাপ, হ্যাঁ দেবী শেখি এমন বাদশার নাতি, তাহলে যেমন তেমন চিকিৎসা করলে চলবো না। তখন আরো জাহানের মধ্যে সবচাইতে জিন সারক ছিল একজন কবিরাজ, তার নাম হলো সিমাদ বিন সালাবা। সিমাদ বিন সালাবা তারে আনছে আমার হুজুর পাকে, জিন সালাবা না হুজুরুল্লাহ, এত বড় ফকির, ওরে বাপ রে বাপ। আমাদের এলাকায় কিছু হয়ে গেছে, দাঁড়া দিয়ে মানুষের সোলা করে দেয়, দেন নাই কে? আছে না এমন কোন ফকির? গ্রামের আটবার মাতবার সব পাশে লাইন ধরে খাড়াইছে। আর জিমাদ বিন সালাবা আইছে, বাপ রে বাপ, ওনার জন্য সিংহাসন তৈরি করছে, বসবে ছোট বাজার। জিমাদ বিন সালাবার জন্য সিংহাসন, জিমাদ বিন সালাবা আসছে, ওনার সামনে ছোট্ট একটা টেবিল চেয়ার রাখছে, মানে ওই জায়গায় ফকির বসবো আর সামনে চেয়ারে রুগী বসবো। রুগীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসছে। বসার পরে বলছে, যান আসেন, আপনার নাতি নিয়ে আসেন। দাদা গেছে ঘরে, নবীজির হাতটি ধরে ঘর থেকে যখন বের করেছে, জিমাদ বিন সালাবা দেখার সঙ্গে সঙ্গে সিংহাসন ছাড়িয়ে দাঁড়িয়ে গেছেন। সবাইকে বলতে হবে সুবহানাল্লাহ। সিংহাসনে বসা রুগী দেহি ফল দেখাইছি, মেলা মাসি মনে করছে রুগী দেহি বলছি ভয় পাইছি। আচ্ছা হয় না এরকম? হয় হয়, জেনে সত্য গরম করে বই হয়ে যায়। নাকি স্ট্যান্ডার্ড হয়ে আমার সবাই মনে করছেন ডরাই নাকি ডরাই। তো যখন নবীজিকে নিয়ে আসছেন, জিমাদ বিন সালাবা বলছে, হুজুর যদি এখানে একটু দয়া করে বসতে কি বলছে, হুজুর এখানে একটু বসলে আমি শান্তি পাই। নবীজি বসছেন আর রোগীর চেয়ারে ফকির বসছে। তো জিমাদ বিন সালাবা বলতেছে, হুজুর আপনার বলে জেনে ধরছে, আপনি বলে কি কর না কর, কি করে একটু শুনি। আমার রাসূল শুরু করেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার মহান রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিমাদ বিন সালাবা
আর একটা বার যদি আপনি করতেন এই মধুর বাণী আমি আমার জীবনে দয়া করে যদি আর একটা বার করতেন নবীজি আবার করতে শুরু করি আবার জীবন বিন সালামা হাত জোড় করে বলছি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলছে ইয়া রাসূলুল্লাহ নবীজি বলছে সবাইকে বলল জেনে তো উনারে ধরে নাই জেনে ধরছে তোমাদেরকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমগ্র মানব জাতির রহমত হয়ে যিনি আসবেন ইনি হলো সেই মানুষটি মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুঃখের বিষয় আমি একটা গোত্রের প্রতিনিধি না হলে আমি এখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। এটা তো সবাই পড়ে না তখন তো কোরআন নাযিল হয় নাই খালি বুঝতে হবে হাকিকতে যাও হাকিকতে গেলেই দেখবা আমার নবী আমার আলী এরা হলো সাবাক কোরআন সুবহানাল্লাহ অর্থাৎ জিন্দা কোরআন এদেরকে শিখাইতে হয় না আমি বড় একটা চিন্তা আছে আজকে 4-5 দিন ধরে লতিফ ভাই সেটা হলো ইমাম মেহেদী আসবে না উনি বাঁচবো কিনা আমি সন্দেহ করতেছি কেন হুজুররা না আমি এক হুজুররা লামা আযাবরে কইব উনি আমাকে দলে আসবো আহলে সুন্নাহ আমাকে দলে আসবো জামাতরা কো আমাকে দলে আসবো আর উনি কোন মাদ্রাসায় যে পড়ে আসবেন আল্লাহই জানে উনি নবী রাসূল মাদ্রাসাতে পড়ে আইছে হ্যাঁ ওই যুগে আলেমরা তাদের বিরুদ্ধে আচরণ করেছে এখনো ওলি আল্লাহদের বিরুদ্ধে কিছু আলেমরা বিরুদ্ধে আচরণ করে ইমাম মেহেদী আসলে তাদের বিরুদ্ধে আলেমরা করে তাহলে কি বুঝতে পারছেন বিষয়টা বুঝতে পারছেন এটা হলো সেন্ত কিতাব সাবাক কোরআন কোরআনুন সাবিতুন মাওলা আলীকে আমার রাসূল বলেছেন আমার আলী হলো কোরআনুন সাবিতুন বাক্যযুক্ত কোরআন আমার আলী হলো সাবাক কোরআন সুবহানাল্লাহ আরেকটা পুরস্কার দিয়েছে আলী যেদিকে সত্য সেই দিকে বড় আলী কোন দিকে আলী যেদিকে ঘুরবে সত্য সেই দিকে ঘুরবে আলী যেখানে কোরআন সেখানে আলী যেখানে ধর্ম সেখানে আলী যেখানে রাসূল সেখানে আলী যেখানে আল্লাহ সেখানে সুবহানাল্লাহ আপনারা বিরাট করেছেন বাবা কথাগুলি কি ভালো লাগছে আমার নবী সম্বন্ধে জানে একটা গান আগে করি তারপরে দেখা যাক কোন দিক দিয়ে যাবো আমি গানটা করে দিই তারপরে একটা প্রশ্ন আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম আমার রাসূল যা বলেছে তাই কোরআন সুবহানাল্লাহ আমার হুজুর পাক যা বলেছে তাই কোরআন শিশুদের যখন শিশু ছিল শিশুদের মডেল ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন সে যুবক ছিল যুবকদের নেতা হইলেও নেতাদের মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ যত বড় ওলি হন মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবকিছু আসছে আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন থেকে এদেরকে কখনোই বিভক্ত করা যাবে না গান করে দিই Oh
কোন মিনিস্টার, কোন হিন্দুদের নেতা আমার নবী আমার মতো বলছে? বড় বলেন কারা কইছে? এই জুব্বা, এই টুপি, এইরকম দাড়ি, আবার ঘুমটা করে রয়েছে। এরাই কয় নবী আমাকে মতো মানুষ। আরে বাবা, বেলায়েতের সাধনার জোরে এরা পর্বতের ভিতরে ছিল ভাই কবরের মোল্লারি। বেলায়েতের সাধনার জোরে এরা পর্বতের ভিতরে ছিল ভাই কবরের বাবা দুঃখের কথা কইতে পারেন না, গাইল গান। আপনি বলছেন আমরা বলি সুপারিশের মালিক মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর তারা কয় কি জানে? হাসরের মাঠে হেই নাকি তাহাই থাকবো মিজানের ঠিক আল্লাহ আমার বাপের পাল্লায় বেশি নাকি কি পাল্লা বেশি। তাহলে বলছেন মুসলমানরা কোথায় দেয়? প্রশ্ন করে আমার ঘরে শনিবারে ধীরে ধীরে কথাগুলির জবাব দিতে যাই। একদিনে জিবরাইল আমার নবীর ঘরে যায়, ডাকতে ছিল জিবরাইল দলিলে যাইতো। আমার হুজুর পাক ছিল না ঘরে, সবারে জানাই মা ফাতেমা ঘর হইতে বের হলেন। ভাইরে দাদা ভাই বাহিরে আসিয়া ভাইয়ে দেখিবারে ভাই দেখে ফাতেমা বলছেন ওই কি জন্য আসছেন ছোট চাচা? আমার বাবাই বাড়ি নাই। কথা শুনিয়া দুঃখ জিবরাইল মনে মনে পায়। ভাই কয় কি রে? আমার এবার ছোট চাচা সেই দিনকে বাপের করালাম বিয়ে বিবি খাদিজার সঙ্গে, সেই ঘরে হইল ফাতেমা আর আমার করিল খুব দুঃসাহ। এগুলি আমরা বলি। সাধু এখানে কিন্তু কথা হয়, কথা বলে আপনি কথা বলবো আমার কিছু। জিবরাইল নবীজির কাছে গেছে, মনটা ভার।
কি ব্যাপার জিব্রাইল, তোমার মনটা ভার ভাল লাগে? ভার হবে না কেন? বলে আপনার মেয়ে ফাতেমা আমার একটা ছোট চাচা। কোন হুজুর, এইটা কি সহ্য করা যায়? ও তোমার ছোট চাচা কইছে বললো। আচ্ছা ঠিক আছে, বিচার তো করতেই হবে। তার আগে তোমার একটা প্রশ্ন করি। কি হুজুর বলেন? বললো তোমার বয়স কত? এটা কোনো কথা বলি? আমার বয়সের কথা মনে আছে আমার? আমি আজকে দুনিয়া চাইছি, এটা কিছুই মনে না। তুমি সৃষ্টি হয়ে কিছু দেখো না? বলে একটা জিনিস দেখছিলাম, কি আকাশের গায়ে একটা তারকা দেখেছিলাম, এটা সেতারা বলা হয়। দেখছো কতদিন? কয়টা করে উঠতো? থাকতো ৭০,০০০ বছর। আবার ডুবে যাইতো, থাকতো ৭০,০০০ বছর। আরে এগুলো কতবার দেখছো? বলে ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। হুজুর হিসেব করে কয় না আমার কয় বছর বয়স হয়েছে? তোমার তো অনেক বয়স হয়েছে। আচ্ছা যে তারকাটা তুমি দেখছিলে, এটা কি দেখলে তুমি চিনবা? বলে অবশ্যই চিনব। হুজুর পাক ওনার পৃষ্ঠের ওনার জামা মুবারকটা তুললেন, মোহরের নবুয়তের দিকে তাকাইলেন, তাকাই দেখলেন যেই তারকাটি আকাশের গায়ে দেখেছিলেন তাহা নবুয়তের মধ্যে জন্মগ্রহণ। সুবহানাল্লাহ। জিবরাইল বলল, আমি আল্লাহর কসম খাই, সেই তারকাটা আমি ৭২,০০০ বার উঠতে দেখেছি, ডুবতে দেখেছি। এই তারকাটাই আপনার পৃষ্ঠ মোবারকের মধ্যে জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ। নবীজি বলছিল, এই তারকাটার মধ্যে কে কে আছে তুমি জানো? কে কে ছিল? বললো না হুজুর। বলে আমি ছিলাম, আলী ছিল, হাসান ছিল, হুসাইন ছিল, আমার ফাতেমা ছিল। আমি এই ৫ জন আলী পায়া, আমরা একসঙ্গে ছিলাম, এখন একসঙ্গে আছি। ততক্ষণ পর্যন্ত আমরা বিভক্ত হব না, সেই পর্যন্ত আমরা সবাই হাউজে কাউসারের মধ্যে প্রবেশ করতে না পারি। এবার বোঝেন আলী কোথায় ছিল? দেখি পাইছেন, নবীও যেখানে ছিল, মৌলা আলীও সেখানে ছিল, ফাতেমাও সেখানে ছিল, ইমাম হাসান হুসাইনও সেখানে ছিল। জিনের আমলে, ছোট ভাই যাও, জিনের আমলে একটা জিনের বাচ্চা, ওই জিনেকো বাচ্চার এক বাচ্চা খেজুর বাগানের ভিতর থেকে খেজুর খাই, এটা খাই, ৫টা নষ্ট করে। এমন কিছু বলা আমার আছে না? তখন একজন মানুষ এসে ওই জিনের বাচ্চাটার এই ২টা হাত একটা খেজুরের পাতা পেঁয়াজ দিয়ে বাঁধছে, চেষ্টা করতেছে। উনি চলে গেছেন, কিন্তু এত চেষ্টা করছে, খুলতে পারে না। জিনের বাদশা কাছে গেলেন, সন্তানের কান্না বাবা সহ্য করতে পারে? কত জিনের বড় বড় শক্তিশালী জিনরা আসতেন, কেউ খুলতে। ওই জিনের ভিতর থেকে একজন বলেছিল যে যিনি এটা বাঁধছে তিনি খুলতে, তবে তাকে পাওয়া যাবে না, তাকে পাওয়া যাবে আখিরি জামানার পয়গম্বরের সাথে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমি দোয়া করি আপনার সন্তানদের ততদিন পর্যন্ত আয়ু। আসলেন আদম আলাইহিস সালাম, গেলেন তার কাছে, উনি বললেন আমি পারবো না। আসলো শীষ আলাইহিস সালাম, আসলো দাউদ আলাইহিস সালাম, আসলো মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, যত পয়গম্বর আছে সব পয়গম্বরের কাছেই গেছে, কিন্তু কেউ এই বাঁধনটা খুলতে পারেন নাই। অবশেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার কাছে আসলেন। নবীজি বলল এটা খোলা যাবে না,
তবে তুমি নিরাশ হও না, এটা একটা ব্যবস্থা ইনশাআল্লাহ। তুমি একটু দেরি করো। জিনটা বসে আছেন, কিছুক্ষণ পর দেখা গেল মাওলা আলী আসতে দেখে ওই জিনটা লাফতে দেয় নবীজির পাশে দেয়। সুবহানাল্লাহ, থরথর করে কাঁপতেছে, পলাইছে। আবার হুজুর পাক বলছে, তুমি ভয় পেয়েছো, পালাইলে কেন? বলল, হুজুর যেই মানুষকে আমাকে বেঁধেছিল ওই মানুষকে ওই যে আসতেছে। রাসূল পাক বলল, ভয় পেও না। মাওলা আলী আসলেন, বলল, বাদরটা খুলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এবার বলতেন আলীর বয়স কয় বছর? এই কথাগুলি আপনারা যদি জানতেন, আমার থেকে ভালো জানবেন। একটা কিতাবের নাম বলি, কিতাবটার নাম বেহুশের চৈতন্য গান। কাজী বেনজির চিশতির লেখা এই কিতাবটা পড়বেন, আহলে বায়াত সম্বন্ধে জানতে পারবেন, রুবুবিয়্যাত সম্বন্ধে জানতে পারবেন, রিসালাত সম্বন্ধে জানতে পারবেন, বেলায়েত সম্বন্ধে জানতে পারবেন, নবুয়ত সম্বন্ধে জানতে পারবেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়ত, নবুয়ত, বিলায়েত, রিসালাত, খিলাফত, মাওলাইয়াত, ইলমে যাহির, ইলমে বাতিন। এই কাজটা রাসূল পাক বলল, যিনি পাকছে তিনি কইলে তিনি হলো আলী। এবার আসেন আমার দরবার, আমার ঘরের মধ্যে আলী কোথায়? আলী হলো বাতাসের ঘরে। আলী কোথায়? বাতাসের ঘরে। আমি তোমাদেরকে বাতাসের মধ্যে সুসংবাদ দান করিয়া থাকি। আমি হইলাম এলেনের শহর, আর আলী হইল ওই শহরের দরজা। আনা মদিনাতুল আলী ওয়া ইলমে বাবুহা। আমি হইলাম জ্ঞানের শহর, আলী হইল ওই শহরের দরজা। এই বাতাসের সঙ্গে আগে সম্পর্ক সৃষ্টি করতে হবে। এই বাতাসের মাধ্যমে দম ঠিক হয়, আর যার দম ঠিক হয় তার বিন্দু ঠিক হয়, যার বিন্দু ঠিক হয় তার আলী শক্তি ঠিক হয়। সেখানে সব জীবের হায়াত, যারা হয় হালে বায়াত তারাই শক্তি হইল সেখানে রয় জীবের হায়াত, যারা হয় হালে বায়াত তারাই
সত্যের পথিক। আলী যেদিকে সত্য, আলী যেখানে কোরআন, আলী যেখানে ধর্ম, আলী হলো কোরআন সালামেতুন, বাক্যযুক্ত কোরআন। আলী হলো মুমিনদের মাওলা। সুবহানাল্লাহ। মানে কুনতু মাওলাহু ফাহাজালিউল মাওলা, আমি যার মাওলা, আলী হলো তার মাওলা। আমার নবী কার মাওলা? 18,000 মাখলুকাতের মাওলা। সুবহানাল্লাহ। আলীও 18,000 মাখলুকাতের মাওলা। মাওলা। মুমিন আর মুনাফিক এটা বুঝবেন কি দিয়ে? মুমিন নামাজ পড়ে, মুনাফিকরা নামাজ পড়ে। কি বলে না? মুমিনরাও পড়ে, মুনাফিকরাও পড়ে। সুদখোররাও নামাজ পড়ে, ভালো মানুষের নামাজ পড়ে। ঘুষখোররাও পড়ে, ভালো মানুষের পড়ে। তাহলে চিন্তা কেমনে মুনাফিক আর মুমিন? আলীর ভালোবাসা যার মধ্যে আসছে সে হলো মুমিন, আর আলীকে যারা ভালোবাসে না হলো মুনাফিক। এই 7টা গুণে গুণান্বিত হলো মাওলা আলী। আর আপন আপন মুর্শিদ, মুর্শিদ রূপে আপনি যারা পেয়েছেন তিনি হলো মাওলা আলী। রিসালাত প্রতিষ্ঠা হলো, মানুষের জান্নাতের দ্বার খুলে দিল, তাই তো মানুষ আশিক হইয়া ভজে ওই চরণ। মাওলাইয়া তাই হলো রিসালাত বাতুনে গেল, মানুষ গুরু আলীর আগমন। মোটামুটি সবাই না, মোটামুটি আপনার কাছে একটা প্রশ্ন করি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আরসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরান নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজুম মানিরা। এই শাহিদ, এই শাহিদের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সৌতি। আপনার কাছে জানতে চাই, আল্লাহ রাসূল জীবদ্দশায় থাকতে একটা জিনিস কাজ করতো, এখনো রওজার মধ্যে শুয়ে শুয়ে সেই কাজটা করে। আমি জানতে চাই এই শাহিদের বাংলা অর্থটা কি হবে? উনি জীবদ্দশায় যাহা করেন এটা মদিনা মুনাওয়ারার রওজার মধ্যে শুয়েও তাহা করেন, যাহা করেছেন এখনো করেন। আমি জানতে চাই যাহা করেছেন এখনো তাহা কবর রওজার মধ্যে ঠিক করেন, এই কাজটা কি? পাঁচটা করছেন না? দাওয়াত করতে আমি আনছি। আমি কয়টা করব? তারপরে উনি হইল আমার মামা, গাই নাই জামা। আস্তে আপনি বলছেন নবী ছিল, আছে, থাকবে, তাই বলছে না? নবী ছিল, আছে, কেমন ছিল, আছে, কোন জায়গা আছে, থাকবে, কোন জায়গায় থাকবে। আছে, কোথায় আছে, কোন? আমরা যাই দিকে আসুন। এটা পারবো না, ছিল, কেমন ছিল, আছে, কোথায় আছে, থাকবে, কোন জায়গায় থাকবে। বাংলাদেশে না ভারতে না সৌদি আরব? একটা প্রশ্ন। হাদিস বুখারী শরীফ, ইমাম বুখারীর হাদিস, হাসরের মাঠে আল্লাহর ওলিরাও সুপারিশ করতে পারবে। আল্লাহর ওলিরাও সুপারিশ করতে পারবে। শুধু রাসূল পাক না, এই রাসূল পাকের যারা রিসালাত প্রাপ্ত হয়েছেন তারাও সুপারিশ করতে পারবে। আর একটা প্রশ্ন করব, উনি হলেন রাহমাতাল লিল আলামিন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়ামেনে গেছেন হুজুর পাক, ইয়ামেন সফর করবার জন্য গেছেন, ওয়াজ করছেন, ওয়াজের পরে তারপরে মুনাজাত করি কিনা
এবার ওয়াজ শেষ হলো, আল্লাহ রাসূল হাত তুলেছেন, আল্লাহুম্মা ফি বারাকালানা, আল্লাহুম্মা ফি সামানিনা। হে আল্লাহ, ইয়ামেনের উপর রহমত বর্ষিত করো, শাম দেশের উপর রহমত বর্ষিত করো। নজদের মাইসি বলে, হুজুর আমাদের দেশের জন্য দোয়া করেন। নজদ মানে যেটা বর্তমান রিয়া, সৌদি আরবের রাজধানীর নাম কি? নজদ পাল্টাই হয়েছে রিয়া। নজদবাসীরা কইলে আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল শাম দেশের জন্য দোয়া করছে, ইয়ামেনের জন্য। তিনবার যখন করছে, আবু জেহেলের ফুফু ঘরের ভিতরে একটা পাথর মারছিল, নবীজির এই জায়গা লাগছিল। এরপরেও নজদের জন্য নবী দোয়া করেন না। আপনার কাছে প্রশ্ন, উনি যদি 18,000 মাখলুকাতের রহমাতুল আলামিন হয়, তাহলে নজদের জন্য দোয়া করলো না, কারণটা কি? ওটা কি মাখলুকাতের বাইরে? ওটা বল না কেন? না করা কারণ কি? এটা গান গাইছে কি? গানটা দিকে না এমন একজন লাইলি আছে, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারী না পুরুষ? রাখ রিজালিকুম মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীয়্যিন। রিজালিকুম কোন পুরুষের পিতা নয়, কোন পুরুষের। আর রিজালিকুম হলো পুরুষদেরও পুরুষ। এখন নবীজি যে লাইলি হইল, তাইতে লাইলি শব্দ তো স্ত্রীলিঙ্গ হয়, তাহলে কি নবী কি মেয়ে মানুষ? ওরে তোমার একজন ভক্ত জানি, নামে ওয়াজ করি, তার সামনে ছিল তোমার আশেকে মাখায়া। আচ্ছা এরা বাংলাদেশে দিয়েছে।